ইনফিনিক্স কি খেলটাই না দেখাচ্ছে। অন্যান্য কোম্পানি যেখানে বক্সে চার্জার দিতে গিয়ে হাঁপিয়ে উঠছে, সেখানে ইনফিনিক্স এত বড় সড়ো একটা বাক্স পাঠিয়েছে। ঠিক ধরেছে, এটা হচ্ছে ইনফিনিক্স GT20 Pro এর রিটেল বক্স। হ্যাঁ, এই বক্সটাই আপনারা পেতে পারেন, কিন্তু যতক্ষণ স্টক অ্যাভেলেবেল রয়েছে। আর এই বক্সে অনেক কিছু স্পেশাল রয়েছে, তবে সব থেকে স্পেশাল হচ্ছে এই স্মার্টফোনটা। ইয়েস, এটা হচ্ছে ইনফিনিক্স GT20 Pro। আজকে এই স্মার্টফোনটাকে নিয়ে খুল্লা কথা হবে। এই যে ইনফিনিক্স এত বড় দাবি করছে এই প্রাইস সেগমেন্টে নাকি সব থেকে পাওয়ারফুল গেমিং ফোন, যেখানে আবার 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ডেডিকেটেড গ্রাফিক্স চিপ ব্যবহার করা হয়েছে গেমিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করার জন্য। তো আদপে ইনফিনিক্স কতটা এই ফোনটাকে এনহ্যান্স করতে পারলো, সমস্ত কিছু দেখবো। আর আপনারা সাবস্ক্রাইব বাটনটাকে দেখে রাখুন এই ধরনের রিভিউ সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আনবক্সিং পর্ব দিয়ে শুরু করি, কারণ আনবক্সিং এ অনেক কিছু দেখানোর আছে। প্রথমত, এই প্রাইস সেগমেন্টে এত সুন্দর যে একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা ইনফিনিক্সকে না দেখলে বিশ্বাসই করা যায় না। বড় বক্সের ভেতর থেকে আবার ছোট দুটো বক্স বেরোচ্ছে, একটাতে রয়েছে গেমিং কি, একটা রয়েছে স্মার্টফোন বক্স। স্মার্টফোনের বক্সে প্রথমের দিকেই কভার ছিল, আর এই কভারটার সঙ্গে গেমিং একটা ভাইব রয়েছে। এটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস নয়, এটা হার্ড প্লাস্টিকের কেস। তার সঙ্গে একটা গ্লাস প্রোটেক্টর রয়েছে, ইনস্টলেশন কিট রয়েছে, টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, আর 45 ওয়াটের চার্জার রয়েছে। আর দ্বিতীয় যে বক্সটা রয়েছে সেখানে গেমিং কিট রয়েছে, তার মধ্যে একটা ফ্যান রয়েছে, আর এই ফ্যানটাকে অ্যাটাচ করার জন্য একটা ম্যাগনেটিক কেস রয়েছে, আর টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে ফ্যানটাকে ফোন দিয়ে চালানোর জন্য। এর সঙ্গে একটা ফিঙ্গার স্লিপ রয়েছে, অর্থাৎ একদম গেমিং ফোনের ভাইব দিয়ে দিয়েছে। আর ফোনটা দেখতেও একদম গেমিং ফোনের মতোই। প্রথমত পেছনের দিকে যে ডিজাইনটা দেওয়া হয়েছে, ইনফিনিক্স এবার সেটাকে সাইবার মেকার ডিজাইন 2.0 বলছে। আমরা ইনফিনিক্স GT10 Proতেও এই ধরনের ডিজাইন পেয়েছিলাম, কিন্তু এখানে সিরিং ডিজাইন দেওয়া হয়েছে উইথ এলইডি। এখানে এই যে এলইডি গুলো রয়েছে সেটা কিন্তু আপনি বিভিন্ন প্যাটার্নে সেট করতে পারবেন, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। 3টে কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল, আর পেছনের ব্যাক প্যানেলে কিন্তু এটা পলিকার্বনেট রয়েছে। বক্সি ডিজাইনের ফোন, আর হাতে যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছে, দেখলেই একটা সলিড ফিল আসছে। এর সঙ্গে IP54 রেটিং দেওয়া হয়েছে। আর আমি যদি ফোনটার একটু ওভারভিউ নিয়ে কথা বলি, ওপরের দিকে IR ব্লাস্টার দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে সাউন্ড বাই JBL, অর্থাৎ এখানে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে JBL টুইন্ড। এর সঙ্গে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি এবং পাওয়ার অন অফ সুইচ রয়েছে। আর এই যে ভলিউম আপ এবং ডাউন কি, এটাই গেমিং এর সময় কিন্তু ট্রিগার বাটন হিসেবে আপনি কাজ করাতে পারবেন। নিচের দিকে আরো একটা স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, আর এখানে সিম ট্রে রয়েছে, যেখানে দুটো হাইব্রিড সিমের স্লট রয়েছে, আর এখানে 3.5mm হেডফোন জ্যাকও নেই। কিন্তু সে যাই হোক, এই ফাঙ্কি স্পোর্টসি লুক কিন্তু অনেকেরই পছন্দ হবে, বিশেষ করে যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন। এরপরে আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানেও একটা ধামাকা রয়েছে। প্রথমত 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। বেশিরভাগ অ্যাপ্লিকেশনে কিন্তু 144 হার্টজে সাপোর্ট করছে। এছাড়াও টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। তারপরে যখন স্পেসিফিকেশন চেক করতে গেলাম, তখন দেখলাম এখানে 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, 1560 হার্টজের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে, অর্থাৎ গেমিং ফোনের জন্য একদম আদর্শ। এর সঙ্গে এখানে 94.3% স্ক্রিন টু বডি রেশিও। বুঝতেই পারছেন ডিসপ্লে দেখে চিন বা বেজেল প্রায় নেই বললেই চলে। এছাড়াও ডিসপ্লের ক্ষেত্রে বেশ কিছু কঠিন স্পেসিফিকেশন, PWM ডিমিং, DCI-P3 কালার গ্যামেটের সাপোর্ট, এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত আমি ইউটিউবে HDR ভিডিও চালিয়ে দেখেছি, একদম স্মুথলি চলছে, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ নেই, ল্যাগ নেই, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু নেই। ওভারঅল পাঞ্চি কালার প্রোভাইড করছিল, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আর যেহেতু ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, সুতরাং আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলোর থেকে একদম 100% চুটিয়ে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দিতে পারবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, ডিসপ্লে প্রোটেকশন কি আছে এখনো পর্যন্ত আমি জানি না। এছাড়াও এখানে 1300 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডাইরেক্ট সানলাইটে একটু ভিজিবিলিটি কম মনে হবে, কিন্তু ওভারঅল দেখতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। দেখেছেন তো, কোম্পানি ফোন পাঠালেও আমরা কিন্তু সত্যি কথাগুলো বলতে ছাড়ি না। এছাড়াও এখানে বললাম না, ডেডিকেটেড গেমিং চিপ দেওয়া হয়েছে, এটা পিক্সেল ওয়ার্কস X5 টার্বো। আর এর ফলে এখানে যখনই আপনি রাইট সাইড থেকে সোয়াইপ করবেন, একটা মেনু খুলে যাবে, সেখানে আপনি HDR ডিসপ্লেকে অন করে নিতে পারবেন, যেটা আরেকটু পাঞ্চি কালার প্রোভাইড করছে। সো ওভারঅল ওই ডিসপ্লে কালার অ্যালগোরিদমটা দেখতে ভালো লাগছে। সে যাই হোক, এই ফোনটাকে নিয়ে এত চেঁচামেচির কারণ হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট দেওয়া হয়েছে। আর আমি যখন AnTuTu চেক করতে গেলাম, প্রায় 9,14,000-এর আশেপাশে স্কোর দিল। তারপরে আবার স্পেসিফিকেশনে নজর দিয়েই দেখি এটা কেন হবে না। এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5 র্যাম রয়েছে। এই প্রাইস পয়েন্টে
তাহলে এবার দামটা বলে দিই। এইটা আমার কাছে যতটুকু খবর আছে এটা 23,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে, 8GB 256GB। এছাড়াও 12GB 256GB যে ভ্যারিয়েন্টটা সেটা 25,000 রুপিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল সমস্ত অফার টফার মিলিয়ে। যাই হোক, পাওয়ারফুল প্রসেসর যখন রয়েছে তখন বুঝতেই পারছেন ডেলি অ্যাপ্লিকেশনগুলো আপনার হ্যান্ডেল করতে কোনো রকম অসুবিধা হবে না, সেটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনই বলুন বা ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনই বলুন, একদম স্মুথলি এখানে ইউজ করা যাচ্ছে। তার থেকেও বড় কথা অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, সোয়াইপ স্পিড এগুলো যথেষ্ট স্মুথ ছিল। এরপর যদি ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, প্রথমে আমরা BGMI খেলে দেখলাম। BGMI একদম এক্সট্রিম মোমেন্টে খেলা যাচ্ছে, সেখানে কোনো রকম ফ্রেম ড্রপ তো নেই, ল্যাগও নেই, এমনকি খুবই অ্যাটাকিং মোমেন্টেও কিন্তু FPS ফল করছে না। আর তার থেকেও বড় কথা এখানে ফোনটা একদমই মাথা ঠান্ডা রাখতে পারছে, কারণ প্রথমত আমি যখন কভার লাগিয়ে এর উপরে যে গেমিং ফ্যানটা রয়েছে সেটা লাগিয়ে খেলেছি, এর টেম্পারেচার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আবার ফ্যান ছাড়াও আমি খেলে দেখেছি, তার সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট ঠান্ডা রাখতে পারে, কারণ এখানে 68% লার্জার গ্রাফাইট শিট ইউজ করা হয়েছে, ফলে কোনো রকম মাথা গরমের ঝামেলা নেই। এছাড়াও আমরা জেনশিন ইম্প্যাক্টের মতো সব থেকে হেভি গেম খেলে দেখলাম, তো সেখানেও কিন্তু কোনো রকম ফ্রেম ড্রপ পাইনি। তো ওভারঅল গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটা যথেষ্ট মোটামুটি একদম A+ গ্রেড নিয়ে পাস করে যায়। যাই হোক, এখানে একদম আলাদা একটা গেমিং মোড দেওয়া হয়েছে, ফলে আপনি পারফরমেন্স বুস্ট এখান থেকে অন করতে পারবেন, একদম স্টেবল মোড এখান থেকে অন করতে পারবেন, নোটিফিকেশন চাইলে আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন। এছাড়াও সব শেষে ম্যাজিক বাটন বলে অপশন রয়েছে, সেই ম্যাজিক বাটনে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে ভলিউম আপ এবং ডাউন রয়েছে, আমি ভলিউম আপ বাটনটাকে ফায়ারিং বাটনের সাথে কাস্টমাইজ করে রেখেছি, অর্থাৎ ভলিউম আপ টিপলেই এখানে আমার কিন্তু ফায়ার করবে। আর এটা ট্রিগার বাটন হিসেবে কাজ করছে, সেটা আপনি যে কোনো গেমিং এর সাথেই এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিন্তু এছাড়াও আরেকটা জায়গায় ইনফিনিক্স এবার সত্যিই ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন। প্রথম কথা, ইনফিনিক্সের ওপর এতদিন যে অভিযোগটা ছিল যে কতদিন সফটওয়্যার আপডেট দেবে সেটা ইনফিনিক্স বলতো না, কিন্তু এবারে ইনফিনিক্স বলে দিয়েছে 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট আর 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে। যাই হোক, একটা জিনিস দেখে ভালো লাগলো, এখানে ইনফিনিক্স তার XOS 14ই দিয়েছে, কিন্তু এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে XOS 4GT। আমরা আগের GT সিরিজেও দেখেছি কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই, ব্লোটওয়্যার নেই, কয়েকটা ইনফিনিক্সের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকেও আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন, গুগলের অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোকেও আপনি আনইনস্টল করতে পারবেন, একদম স্টক অ্যান্ড্রয়েড UI এর মতো একটা ফিল দিচ্ছে। এছাড়াও কোনো রকম আনওয়ান্টেড নোটিফিকেশন নেই, আনওয়ান্টেড অ্যাড নেই, আর এই ধরনেরই তো একটা ইউজার এক্সপিরিয়েন্স আমরা চাই। সফটওয়্যারে তো ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, আর সঙ্গে সঙ্গে এর যে মেকা লুপ লাইটটা দেওয়া হয়েছে সেটাকেও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, মিউজিকের সঙ্গে যেমন কাস্টমাইজ হবে, এর সঙ্গে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আপনি সেট করতে পারবেন। এখানে 4টে LED কালারের সাথে 8টা লাইট এফেক্ট আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, যেগুলো ইনকামিং কল এলে আপনার বুঝতে অসুবিধা হবে না যে ইনকামিং কল এসছে, বা মেসেজ নোটিফিকেশন এলে আপনি এক এক ধরনের কালার সেট করে রাখতে পারেন, যেগুলো দেখতে কিন্তু বেশ কুল লাগছে। 14টা 5G ব্যান্ডের সাপোর্ট পর্যন্ত রয়েছে, তো আর কিভাবে নিন্দা করি বলুন তো। এবার যদি আমরা সরাসরি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 5000 mAh ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার রয়েছে, আর ইনফিনিক্স যে চার্জিং মোডগুলো ব্যবহার করে, হাইপার চার্জ মোড, বাইপাস চার্জিং, এই সমস্ত ফ্যাসিলিটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ব্যাটারি নিয়েও কোনো রকম ঝামেলা নেই। 45 ওয়াটের যে চার্জারটা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে, আর যদি আপনি হেভি গেমিংও করেন না, 5.5 থেকে 6 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। একদিন আপনি নিশ্চিন্তে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা বড় অভিযোগ করে আসি গেমিং ফোনে ক্যামেরা ভালো হয় না, তা সত্ত্বেও ইনফিনিক্স এখানে 108 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দিয়েছে, এছাড়াও আরেকটা ম্যাক্রো সেন্সার আর একটা ডেপথ সেন্সার। যাই হোক, 108 মেগাপিক্সেলের যে সেন্সারটা সেটা ডাইরেক্ট সানলাইটে বেশ ভালো ছবি তুলতে পারছে, এমনকি সেখানে 2x পোর্ট্রেট মোডে ছবি তোলারও সাপোর্ট রয়েছে। ছবির অ্যালগোরিদম যথেষ্ট ভালো ছিল, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল, এমনকি ব্যাকগ্রাউন্ডে যে এজ টু এজ ডিটেকশন সেখানেও কিন্তু খুব একটা প্রবলেম নেই। তার থেকেও বড় কথা, এখানে ছবির শার্পনেস কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ছবির কালার কিছুটা বুস্ট করছে, তবে সেটা সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। লো লাইটেও আমি বেশ কিছু ছবি তুলেছি, কিছু জায়গায় নয়েজ চলে আসছে ঠিকই, তবে ওভারঅল লো লাইটেও বেশ ভালো ছবি আউটপুট দিতে পারছে। আর এছাড়াও নাইট মোড অ্যাভেলেবেল রয়েছে, আর তাছাড়াও এখানে 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, আমি এতদিন ইনফিনিক্সের ক্যামেরাকে বলতাম যে আটা ময়দা মাখিয়ে দিচ্ছে, এবার আপনি বেশ ন্যাচারাল টোনে ছবি তুলতে পারবেন। ছবির শার্পনেসও ভালো ছিল 32 মেগাপিক্সেলে, আর লো লাইটেও বেশ ভালো একটা ডিসেন্ট ছবি দিচ্ছে। ওভারঅল ক্যামেরা আউটপুট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি যদি 4K ভিডিও শ্যুট করতে যাই, 60 FPS পর্যন্ত সাপোর্ট করছে, কিন্তু সেখানে OIS পাওয়া যাচ্ছে না। OIS এর সাপোর্ট পেতে গেলে আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে
1080p 30fps এ ভিডিও শ্যুট করতে হবে, আর ফ্রন্ট ক্যামেরায় 2K সাপোর্ট রয়েছে। আমি বলবো 1080p 60fps এ ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করুন, বেটার আউটপুট পাওয়া যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমাদের গেমিং ফোনের রাজা ইনফিনিক্স GT20 Pro। আপনারা যদি এই বাজেটে সব থেকে সেরা গেমিং সেন্ট্রিক পাওয়ারফুল ডিভাইস খোঁজেন তাহলে এই স্মার্টফোনটা ছাড়া উপায় নেই। তার উপরে এই স্মার্টফোনটার যার ফাঙ্কি ডিজাইন সেটাও অনেকের একদম এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। আমাদের ফিডব্যাক কিচ্ছু না, শেষ কথা তো বলবেন আপনারা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লেগে থাকলে লাইক করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।